হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপাস ক্রিয়েশন। বন্ধুরা, আমি তোমাদের জন্য নিয়ে হাজির হয়েছি আরও সুন্দর একটি রেসিপি, চিকেন প্যান ফ্রাই মোমো। তো রেসিপিটি তৈরি করতে আমার যা যা জিনিস লেগেছে চলো দেখা যাক। তো প্রথমেই আমি নিয়ে নিয়েছি 250 গ্রাম চিকেন। চিকেনটাকে আমি খুব ভালো মতো টুকরো টুকরো করে কেটে নেব। তো আমার চিকেন কাটা কমপ্লিট হয়ে গেছে। এবারে আমি নিয়ে নেব সামান্য পরিমাণ আদা কুচি, আর সাথে নিয়ে নেব রসুন, আর নিয়ে নেব কাঁচা লঙ্কা কুচি। তো এবার একটি মিক্সারে আমি রসুন, কেটে রাখা লঙ্কা আর আদাটাকে ভালো মতো মিক্স করে নেব। আদা মিক্স করা হয়ে গেলে আরও একটি বলে আমি কেটে রাখা পেঁয়াজ কুচি নিয়ে নেব 250 গ্রাম, আর সাথে দিয়ে দেব চিকেনের কিমাগুলো। তো এবারে এখানে আমি দিয়ে দেব আদা রসুন আর লঙ্কা পেস্ট, আর দিয়ে দেব সামান্য পরিমাণ লবণ, সাথে অ্যাড করে দেব সাদা তেল, আর দিয়ে দেব পরিমাণ মতো সয়া সস। এবার এটাকে আমি খুব ভালো মতো মিক্স করে নেব। তো মিক্স করা হয়ে গেছে। এবার এটাকে আমি 30 মিনিটের জন্য রেখে দেব ম্যারিনেট হবার জন্য। তো আরও একটি বলে আমি নিয়ে নেব 250 গ্রাম ময়দা, সাথে দিয়ে দেব পরিমাণ মতো লবণ, আর পরিমাণ মতো জল দিয়ে দেব। এবার এটাকে আমি খুব ভালো মতো মেখে নেব। তো দেখতেই পাচ্ছ আমার ময়দা মাখা কমপ্লিট হয়ে গেছে। এবার এটাকে আমি ছোট ছোট করে লিচি বানিয়ে নেব, আর এটাকে আমি এবার বেলে নেব। তো দেখতেই পাচ্ছ আমার ছোট ছোট পিস করা হয়ে গেছে। এবারে আমি ম্যারিনেট করা চিকেনটাকে এখানে দিয়ে দেব। একে একে আমি এটাকে মোমো বানিয়ে নেব। তো বানানো হয়ে গেছে। এবার এটাকে আমি স্টিম করব। স্টিম করার জন্য স্টিমারের পাত্রে আমি দিয়ে দেব সামান্য পরিমাণ সাদা তেল, যাতে মোমো গায়ে লেগে না যায়। স্টিমারটাকে অন করে দেব। স্টিমার অন করা হয়ে গেলে আমি বানিয়ে রাখা মোমোগুলো একে একে স্টিমারে বসিয়ে দেব। তো মোমো দেওয়া পুরো কমপ্লিট হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছ আমার মোমো পুরো স্টিম করা হয়ে গেছে। এবার আমি একটি কড়াইতে দিয়ে দেব পরিমাণ মতো সাদা তেল, আর দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ। এটাকে আমি খুব ভালো মতো নেড়ে চেড়ে নেব। হালকা পেঁয়াজ ভাজা হয়ে গেলে এখানে আমি অ্যাড করে দেব সামান্য পরিমাণ কাঁচা লঙ্কা। তো এটাকে আমি খুব ভালো মতো ব্রাউন কালারের মতো ভেজে নেব। ভাজা হয়ে গেলে এখানে আমি অ্যাড করে দেব শেজওয়ান চাটনি, আর সাথে দিয়ে দেব টমেটো কেচাপ। এটাকে আমি 2-3 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে রেখে নেড়ে নেব। নাড়া হয়ে গেলে আমি এখানে দিয়ে দেব সামান্য পরিমাণ জল। জল দেওয়ার পর এটাকে আমি আরও 2 থেকে 3 মিনিটের জন্য নেড়ে নেব। তো আমার প্রায় 5 মিনিটের মতো হয়ে গেছে। এবার এখানে আমি স্টিম করে রাখা মোমোগুলো একে একে দিয়ে দেব। দেওয়ার পর এটাকে আমি খুব ভালো মতো নেড়ে চেড়ে নেব। তো বন্ধু, তোমরা দেখতেই পাচ্ছ আমার মোমো কমপ্লিট হয়ে গেছে। এবার এটাকে আমি সার্ভ করে নেব। তো তোমাদের যাদের যাদের আমার এই রেসিপিটি ভালো লাগলো তারা বাড়িতে অবশ্যই বানাতে পারো, আর আমার চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দেবে।